আমি সেই পটু, শিল্পী বলে নাই বা সম্মান দিলেন, যাকে আপনি প্রতি বছর ২ বার দেখেন, কিন্তু নজর করেন না। আমি সেই পটু, কোমরটুলির। আপনার পটুপাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র, যে পড়ে থাকে কাদামাটি, পাট, তুষ আর বাঁশচটা কাঠামোর মতোই নিতান্ত অবহেলায়। আপনারা আসেন ২ বার আমাদের কাদামাটির দুনিয়ায়। প্রথমবার বায়না করতে রংচঙ্গে পোশাকে পিকনিকের আমেজে কাঠামোর পছন্দসহ জানিয়ে দিয়ে যান, যেমন তেমন চলবে না হে। আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে, অথচ আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে তাকিয়েও দেখেন না। দৃষ্টি থাকে কাঠামোর দিকে। আপনারা জরিপ করেন প্রতিমার মুখ, সাজ, শরীর সবটুকু, ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে, আর দাম কমান যতটা কমে সারা যায় আর কি। কারণ আমার সৃষ্টি আপনার কাছে পণ্যই তো। আপনার ঝিকিমিকি মণ্ডপে আমার প্রবেশ নেই, উৎসবের আলো ঝলকায় না আমার মাটির ঘরে। দ্বিতীয়বার যখন আসেন, সব আলো নিয়ে যান আপনারা। অন্ধকার শূন্য কাঠামো ছায়ায় ঘুমোয় আমার উত্তরসূরি, কুমোরটুলির আগামী পটু, আমার সন্তান। হ্যাঁ, আমি সেই পটু যাকে শিল্পী বলতে লজ্জা পান আপনারা। আমি সেই পটু, ঢাকা বিক্রমপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল যারা আপনার উঠোনে এক টুকরো পূব বাংলা এনে দিতে। আপনার পিঠে কি কাঁটাতারের দাগ? কাঁটাতার আমার সারা শরীরে। আপনি তারা খাওয়া উদ্বাস্ত ছিলেন নাকি একদিন, অথবা আগেই এবারে বসতি? অথচ দেশভাগ, আমার ইতিহাস, ভূগোল, স্বাধীনতার উৎসবে এক লহমায় পরবাসী হয়ে যাওয়া, ভিটে মাটি হারিয়ে যাওয়া হাঘর। আপনিও সেই ট্রেনের নৌগাছের আড়ালে ছিলেন বুঝি? আমি ছিলাম সবটুকু কালো গায়ে মেখে, আর প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনার চোখের জলছবিতে এনে দিয়েছিলাম বিক্রমপুর, কুমিল্লা, ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহের স্মৃতি। আমি সেই পাল, সেই পটু, আমি সেই পটু, আমি সেই পালবাড়ির ছেলে। দেশভাগের আগেই রাজার ফরমানে ঠাই নাড়া কৃষ্ণনগরের রাজারা তাদের মৎস্যে রং জমাত। তখন আপনাদের কলকাতা কোথায়? ৩ গ্রামের মাঝে এক টুকরো জমি, জলা জঙ্গলে ঘেরা, গোবিন্দপুরে গঙ্গার পারে। বনবাদার কেটে এতটুকু মাথা গোজা রাস্তা না। হোগলা সর্বনের গা ঘেঁষিয়ে ঘরে ঘরে চাক ঘুরত, তৈরি হতো নিত্য তৈজস। ওই চাকের পাকে হাঁড়ি, কলসি, পাতিল ঘর ঘর শব্দে ঘোর আসত পালবাড়িতে। জ্বলন্ত চুলোয় নামত রাত, আমাদের ভাগ্যের মতো। পাশে বটতলায় বসত হাট, বিকিকিনি, পট থেকে পাতিল, সবজি থেকে সুগন্ধি, বিক্রি হতো সব কিছু। সুতার নুটির মতো দলা পাকানো জীবনে ফের উৎখাত। এক কলমের দাগায় এবার গোবিন্দপুর থেকে ঠাইনারা হয়ে সুতানুটি। এইখানেই শহর হোগলার বন জঙ্গল কেটে নতুন বসতি। তখন কে কৃষ্ণনগর, কে সপ্তগ্রাম, আর কেই বা বিক্রমপুরের। দেশভাগের পর প্রকট হয়েছিল বৈরিতা পটো ঘরানার। সমাজপতিদের মতোই বাটোয়ারা ঘরে দুয়ারে, কাঁসা কার্পাস তুলা তৈজসে রাজাদের ঘরে তখন উপচে পড়ছে সম্পদ। চলছে সাফল্য আরাধনা, কেউ জয়ের দুর্গা, কেউ বা সম্পদের দুর্গার আরাধনায়। কংসনারায়ণ থেকে কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণ সাবন্য রাজবাড়িতে তখনই ডাক পড়ত পৌটোপাড়ার। মধুপালের হাত ধরে এলো দুর্গা। আপনাদের দুর্গা প্রতিমা রাজা রাজরাদের বাবুয়ানির গল্প আপনারাই জানেন, আর পটোর সন্তানরা জানে মাটির কথা। তখন উলুবেরিয়া থেকে সার বেঁধে আসতো মাটির নৌকা, ভরা থাকতো দুধে মাটির।
শালকিয়া থেকে নৌকা ভোজাই বাস, বাগবাজার ঘাটে থামত খড়ের ফেরি, গরানহাটা থেকে মানিক পীরের থান পেরিয়ে গরান সুন্দরী কাঠ। এইটুকুই তো উপকরণ শুধু। সঙ্গে ছিল বাপ পিতামহের ঐতিহ্য আর গুরুবাণী। আর ছিলাম আমি, সেই পটুপাড়ার পটুয়া। আজকের এই সাজ তখন কোথায়? দুর্গা তখন এক চালায়। একান্নবর্তী বাঙালি পরিবার জানে ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি বাস। ঢাকা কলকাতা গাড়ি এলো, কলের ধোঁয়ায় ভেঙে গেল সব কিছু। আমাদের পরিবারের মতোই ভিন্ন হয়ে গেল সত্তা, প্রতিমারও। এক চালা থেকে 3 চালা, 5 চালা ভাঙন এলো। চালচুলোবিহীন দুগ্গা এলেন ঘরে, অনেকটা আমাদের মতো। আপনাদের মতো নিউক্লিয়ার হয়ে একলা হয়ে গেলেন দুগ্গা। দূরে দূরে সরে গেলেন সন্তানেরা। পায়ের কাছে পড়ে রইল জীবনের সমস্ত আসরিক শত্রুতা আর প্রতিরোধ। আর আমরা মাটির সন্তানরা মিলে গেলাম এক লহমায়। আপনার হৃদয়ের পার ভাঙল, সেই ঢেউ ঝাপটা মারল আমার বুকে। চোরা স্রোতে মিলে গেল আমাদের কষ্টগুলো। আমরা মিশে গেলাম হেরে যাওয়ায়। আমিও সেই নাগরিক পটু। স্বাধীনতার লড়াইয়ে আমাদের হাতেই দেশমাতা হন দুর্গা। আমি সেই পটু যে দুর্গাকে নাগরিক করি, ঘরের মেয়ের ছাঁচ আনি মুখে শরীরে। তার বিভঙ্গ কটাক্ষে আনি এথেনার স্পর্ধা, ভেনাসের লাস্য। পুরুলিয়া বাকুলিয়া থেকে তুলে আনি মারাঙ্গুরের উপাসনায় নিমগ্ন আদিবাসী কন্যাকে। পাহাড়ি ঝর্ণার মতো আমার স্পেচুলায় চলে নরম মাটির তালে, চলে অসম্ভবের চর্চা। উপকথা জীবন থেকে তুলে আনি সেই সব দূর গায়ের দুর্গাকে। হিমালয় কন্যা উমা থেকে তপতপ্ত অপর্ণা, মাদালো সাহারাধিকা থেকে বিজয়িনী কন্যা, দেবী থেকে মেয়ে, সখী থেকে সন্তান, যার উষ্ণতা জীবন দেয়নি সম্ভাবনাময়। যে মেয়েটা প্রতিদিন লড়ে মৃত্যুদিনের যুদ্ধে আর সংসারে, আমাদের প্রতিদিনের হেরে যাওয়াকে এক লহমায় বিদ্ধ করে ত্রিশূলে, সেই মেয়ে। তার ত্রিনয়নে আনি বরা ভয়, শান্তি আর মঙ্গল। আপনি জিতে যান, আমিও জিতি। আপনি মুগ্ধ হন, আমি তৃপ্ত। এই প্রথমবার কেউ চোখ তুলে তাকায় পরস্পরের দিকে, খুঁজে দেখে, চিনে নেয় একে অন্যকে। শুধু একজন পটু বলে নয়, মাটির মিস্ত্রি বলে নয়, মানুষ বলে, শিল্পী বলে জড়িয়ে ধরে আমাকে। কাদামাটি হাতে রাখে হাত। হ্যাঁ, আমি সেই যুগান্তর পেরিয়ে আসা পটুপাড়ার পটুদের সন্তান, কুমোরটুলির পটু।